বল। মানে যে আমার সব বন্ধুদের কাছে আছে, কিন্তু মানে আমি আমার কাছেই নেই। সব বন্ধুর কাছে আছে, তোর কাছে না, এরকম কি মোবাইল? আরে না, মোবাইল না। তাহলে সেটা হচ্ছে যে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। কি? তুই কি পাগল? আর্জেন্টিনার জার্সি কিনবি? আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের, এগুলো তো যারা পাগল তারাই কিনে, তাছাড়া কে কিনবে? কি কিনে কি করবি তুই এটা? মানে আমার সব বন্ধুদের কাছে আছে আর আমার কাছে নাই, তো ওই জন্য কিনবো। আর আমি তো আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, তুই একটা পাগল। কেন পাগল হবো আমি? তোর সব বন্ধুদের কাছে আছে, তোর কাছে নাই আর্জেন্টিনার জার্সি, বুঝলাম এগুলা, কিন্তু আমাকে বুঝা যে একটা জার্সি কিনে কি হবে, কোনো লাভ আছে কি তোর? তোর কোনো লাভ আছে কি? মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হবে। তা আর্জেন্টিনা এমন কি চ্যাটের চুল যে ওটাকে তুই সাপোর্ট করতে যাবি? কি জিনিস এটা আর্জেন্টিনা? কেন, একটা দেশের নাম। দেশের নাম তো একটা দে, ওটা তো বাংলাদেশ না, মনে হয় যদি বাংলাদেশের কিছু করছিস। নিজের দেশ তো না, অন্য দেশ, ওটা বিদেশ, আলাদা দেশ। তোর কি এখানে? তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে খুব ভালো খেলে। তো ভালো খেলে তো, তাই বলে তুই ওর জার্সি কেন কিনবি? আরে আমি ওই দলকে সাপোর্ট করি। তুই কেন ওই দলকে সাপোর্ট করতে যাবে, তোমাকে বুঝা। একটা অন্য দেশ, বাইরের দেশকে কেন, মানে কি এমন খেলে? অনেক ভালো খেলে। ও আচ্ছা, তুমি তাহলে ব্রাজিলের ফ্যান না? কি? তুমি ব্রাজিলের ফ্যান? তুই কি পাগল? দেখ, আমাকে পাগল মনে করিস? আমার চেহারায় পাগল লেখা আছে না, যে আমি ব্রাজিলের ফ্যান হতে যাবো? না না। ও তাহলে তুমি জার্মানি, পর্তুগাল, স্পেনের ফ্যান? না। শোন, এই যে এগুলা যে দল সাপোর্ট করার আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, যেগুলো বলছিস, এগুলো হচ্ছে সবই মানে একটা পাগলাম। যারা এগুলোকে সাপোর্ট করে আর পাগল। কেন পাগল? তুমি জানো না ওই যে আর্জেন্টিনার যে বেস্ট প্লেয়ার আছে মেসি, ও খুব ভালো খেলে। মেসি? এটা আবার কেটা? কেন তুমি মেসিকে চিনো না? কেন তুমি মেসিকে চিনো না? মেসি? ও আচ্ছা, ওই ছড়া। ছোঁড়া? কি? তো কেন, আমি কি কিছু ভুল বললাম? ও তো ছেলে মানুষ। না, ছেলে ঠিক আছে, কিন্তু তুমি মেসিকে এভাবে কেন ডাকছো? মেসি আবার কোন চ্যাটের চুল যে ওকে আমাকে সম্বন্ধে কথা বলতে হবে? কেন, মেসি তো বেস্ট প্লেয়ার। আরে ও যেভাবে খেলে, ওর মতন খেলা সম্ভবই না কারোর পক্ষে। ও পৃথিবীর বেস্ট প্লেয়ার। ও বেস্ট প্লেয়ার হলো আমার থেকে লো কোয়ালিটিরই আছে। হ্যাঁ, কিভাবে? কারণ মেসি অমুসলিম আর আমি একজন মুসলিম। তো একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই তার থেকে উপরের ক্যাটাগরিতেই থাকবো। ঠিক আছে, কিন্তু তুমি তো মেসির চাইতে ভালো খেলো না। তা আমি মেসির চেয়ে ভালো খেলি না, কিন্তু আমি অন্য অনেক জায়গায় মেসির চেয়ে অনেক ভালো প্লেয়ার। ওই ওই কি এমন একটা খেলে, একটা ফুটবলের পিছনে দৌড়ায়, তাই বলে নাকি ওর পিছনে মানুষ লাখ লাখ ফ্যান হয়ে গেছে? কি এক হাস্যকর বিষয় ভাই। মানে এখন মেসিকে যদি আমি একটা প্রশ্ন করি বায়োটেকনোলজি সম্পর্কে, ও হায়া থাকবে, ওই অ্যান্সার দিতে পারবে না। মেসিকে যদি জিজ্ঞেস করি প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে, ও অ্যান্সার দিতে পারবে না। ও ঠিক আছে, ওই শুধু খেলতেই পারে, আর কিছু করতে পারে না। এখন যাই হোক, ওকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে, তো
তোর কি মনে হয় আমার বাপের ক্ষমতা আছে অ্যান্সার দেওয়ার? হ্যাঁ। কিন্তু এগুলো আমার মানে রেগুলার পড়াশোনার সাবজেক্ট, সুতরাং আমি তো তার চেয়ে ভালো হয়ে যাই। এখন আমাকে একটা জিনিস বুঝা, ফুটবল এটা বেশি ইম্পর্টেন্ট নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ব্রিডিং, তারপর বায়োটেকনোলজি এগুলা? মানে সাইন্টিফিক জিনিসগুলাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যারা শিক্ষিত তারা বলবে সায়েন্টিফিক বিষয়গুলো ইম্পর্টেন্ট, আর যারা অশিক্ষিত মূর্খ পাগল তারা বলবে যে ফুটবল ইম্পর্টেন্ট, সুতরাং আমরা ফুটবল খেলা দেখবো রাত জেগে। না, কিন্তু ফুটবল খেললে তো শরীর চর্চা হয়। ওটা নিজে খেললে হয়, জুয়া খেলা দেখলে হয় না। জুয়া মানে এই ফুটবল তো একটা হালাল গেম, তো এটা সমস্যা কি? এটা হালাল গেম, হ্যাঁ। জুয়া। তুই চ্যাট জিপিটিতে সার্চ কর, দেখ যে 2022 সালে মোট কত টাকা খরচ করা হয়েছিল এই ফুটবল বিশ্বকাপ মানে খেলাতে। $1.3 বিলিয়ন। আসলে হ্যাঁ, তাছাড়া অন্যান্য আরো খরচ মিলে প্রায় 220 বিলিয়ন খরচ হয়েছিল এই ফুটবল বিশ্বকাপের পিছনে। আমি তো এটাকে বিশ্বকাপ না, এটাকে আমি বলবো বিশ্বপাপ, কারণ অনেক ধরনের পাপ এখানে জড়িত। এখন বল, এরপরেও কি তুই যাবি আর্জেন্টিনার জার্সি কিনতে? আচ্ছা, যাই কিছু বাদ দাও। আর্জেন্টিনা জার্সি কিনবো তো কখন যাবে বলো? পাগলকে যে কিভাবে বুঝাই, শোন, এই যে এই এতগুলো টাকা যে খরচ করা হয়েছে, এই টাকাগুলো যদি প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর খাদ্য উৎপাদনের বিষয়গুলোতে খরচ করা হতো না, তাহলে এই অনেকে যে না খেয়ে মারা যায় পৃথিবীতে, অনেক মানুষ তারা এভাবে না খেয়ে মারা যেত না। অনেক গরিব বিভিন্ন ঠিকভাবে খেতেই পায় না, তারা এভাবে না খেয়ে মরতো না যদি এই টাকাগুলো তাদের পিছনে খরচ করা হতো। কিন্তু না, আমরা তো খেলবো, আমরা খেলা দেখবো রাত জেগে, খেলার পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবো। পুরা পৃথিবী পাগল হয়ে গেছে। এটা হচ্ছে পুরা মানে সিস্টেমটাই পুরা উন্মাদ হয়ে গেছে, পাগল উন্মাদ যেটাকে বলে, পুরোটাই একদম। কিন্তু তুমিও তো 2018-19 সালের দিকের ফ্যান ছিলে, প্রোফাইল পিকচার দিয়েছিলে। আমি তখন পাগল ছিলাম, আমি মেসির প্রোফাইল পিকচার লাগিয়েছিলাম, তার বিগ ফ্যান ছিলাম আর্জেন্টিনার, এগুলা তখন আমি পাগল ছিলাম, মেনে নিলাম যে। এখন তুই পাগল হতে চাচ্ছিস নাকি নতুন ভাবে? তাহলে তুমি কি বলতে চাচ্ছ সবাই পাগল? হ্যাঁ, সবাই পাগল, যারাই খেলা দেখে তারাই পাগল। কিন্তু এখন তো সবাই দেখি। সবাই যদি গু খাওয়া শুরু করে, সবাই যদি কুত্তার মাংস খাওয়া শুরু করে, তুই শুরু করবি কুত্তার মাংস খাওয়া? না মানে সবাই যদি শুয়োরের মাংস খাওয়া শুরু করে, তুই আজকে শুয়োরের মাংস খাবি? না, কিছু এগুলো তো খারাপ জিনিস। এগুলো খারাপ জিনিস তো, এটা খুব ভালো, এইটাও খারাপ, সময় নষ্ট, কি দরকার? আমি বিগ ফ্যান মেসির, তুই বিগ ফ্যান, ভালো কথা। এখন তুই যদি এখন মারা যাস, তাহলে মেসি কিন্তু টেরও পাবে না যে আমার একটা ফ্যান মারা গেল, ও খবরও পাবে না, ও জানতে পারবে না। হ্যাঁ, এখন আমি বর্তমানে ব্রাদার রাহুলের বিগ ফ্যান, এবং ব্রাদার রাহুল আমাকে চিনে, আমিও তার সঙ্গে দেখা করেছি। তার মানে কি ফ্যান এমন কারো হবি যার সঙ্গে তুই দেখা করার সুযোগ পাবি, অন্তত দেখা হয়তো নাও হতে পারে, কিন্তু অন্তত সুযোগ পাবি এরকম। কিন্তু তুই কি জীবনেও সারা জীবন চেষ্টা করলে মেসির সঙ্গে দেখা করে সুযোগ পাবি, তোর মনে হয়? না। তোর ওর ফ্যান হয়ে লাভ কি? আর ওর ফ্যান হয়ে লাভটা কি আমাকে বুঝা। ব্রাদার রাহুল না হয় ইসলামের জন্য কাজ করে, হ্যাঁ, সেজন্য আমি তার ফ্যান, যেহেতু সে ইসলামের জন্য কাজ করে। ব্রাদার রাহুল যদি এখন ধর যে অন্য ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করে, তাহলে আমি তাকে এখনই ত্যাগ করবো, তাই না? তো আমি তার ফ্যান এই জন্যই, কারণ সে ইসলামের জন্য কাজ করে, আর আমিও সেটাই করি। এখন তুই ফ্যান হবি, তুই কেন মেসির ফ্যান হবে? আমি একটা জিনিস বুঝি না যে মুসলমানের সন্তান তারা কেন একজন অমুসলিম প্লেয়ার মানে খেলোয়াড় যে সায়েন্সের এসব বুঝে না তার ফ্যান হয়ে যাবে। একজন মুসলিম ফ্যান হবে মুসলিম স্কলারদের, ডক্টর জাকির নাইকের ফ্যান হবে, তাই না?
বর্তমান মুসলিম যারা রয়েছে স্কলার তাদের ফ্যান হবে। তো না, ফ্যান হবে মেসির, কেউ নেইমারের, কেউ রোনালদোর, আরও কি কি যেন আছে এদের। মানে পুরো পৃথিবীটাই উন্মাদ হয়ে গেছে। জীবনে ফজরের নামাজ পড়ে না, ও রাত 3টার সময় উঠে খেলা দেখছে, রাজ্যে খেলা দেখছে। হ্যাঁ, তো আমার বন্ধুরা তো সবাই রাজ্জাক খেলা দেখেছে, তুমি তো আমাকে রাজ্জাকতেই দাওনি খেলা দেখার লেগে। তো তোকে কেন আমি রাজ্যে খেলা দেখতে দেবো? ফালতু একটা জিনিস। তোর বন্ধুরা রাত জাগছে কারণ ওরা পাগল। এখন তুই যদি ওদের মতন পাগল হতে চাস তো সেটা তোর ব্যাপার। মানে কি একটা, মানে একটা বলের পেছনে কিছু মানুষ দৌড়াইছে, ওইটা দেখার লাগে নাকি রাত জাগতে হবে। এর চাইতে হাস্যকর বিষয় কেউ কিছু আছে পৃথিবীতে? মানে পুরোটাই হাস্যকর বিষয়, তো একটা বিষয়। আশা করছি এখন অন্তত বুঝতে পেরেছি যে এটা জাস্ট একটা ফালতু গেম ছাড়া কিচ্ছু না। হুম, এগুলোর কোনো ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা তুই একটা খেলা দেখে তুই শিখবিটা কি? ধর কি মানে কি শিখিস তুই আমাকে বল। না, একটা ম্যাচ দেখলি মনে কর, তো এই ম্যাচ দেখার পর তুই শিখলিটা কি? এখান থেকে যে একটা বলের পিছনে দৌড়াতে হবে কিভাবে ভালোভাবে, মানে কিভাবে ফুটবল ভালোভাবে খেলা যায় ওটা শেখা যায়। ওটা শেখা যাবে না, তুমি দেখে জীবনও শিখতে পারবে না। তো এই জুয়া খেলা দেখে শিখতে পারবি না, এটা তুই শিখতে পারবি তখন যখন তুই নিজে খেলবি মাঠে। যদি সেটা জুয়া না হয়, জাস্ট শরীর চর্চার জন্য যদি খেলিস, সেখানে শুধু তুই পারবি। তোমাকে নিজে খেলতে হবে, নিজে খেললে বরং লাভ আছে শরীরের জন্য। হুম। আশা করছি বুঝেছিস বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তো আমি বুঝলাম, গেলে পাগলামি করে কোনো লাভ নেই। তো গাইস, আপনারা যারা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেনের ফ্যান্স আছেন অথবা অন্য কোনো দলের ফ্যান, আমি আপনাকে অনুরোধ করবো, এগুলো হচ্ছে জুয়া খেলা। এগুলোর পিছিয়ে সময়টা নষ্ট না করে নিজেকে উন্নত করার দিকে খেয়াল করে, মানে নিজেকে উন্নত করার দিকে সময় দেন। আপনি চাইলে নিজেই ফুটবল খেলতে পারেন, ওটাতে আপনার শরীর চর্চা হবে এবং অনেক ভালো জিনিস হবে। হ্যাঁ, আর আপনারা যেহেতু, আমি জানি এখন ভিডিও দেখার পর অনেকে খেলা দেখা ছাড়বে না, তো যেহেতু আপনারা রাতে উঠবেন খেলা দেখতে, তো অ্যাটলিস্ট ফজরের নামাজটা পড়ে নিন, এতটুকু অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। মুবাশশিরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। ভাই রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা, ফেরাউন নাম শুনেছো? হ্যাঁ, চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় ৭৭ বছর, কারণ একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭৭ বছর, মানে আমার উম্মতে যত মানুষ থাকবে তারা হয় ৬০ থেকে ৭৭ বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে। তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি ৭৭ বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরো, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল, হ্যাঁ, মোবাইলটা হারিয়ে গেল। এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে তো এখন পার্টি করি, হ্যাঁ, ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি, আজীব ব্যাপার না? হুম। যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যাওয়াই ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বয়স, জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো। আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পার্টি ক্যান্সেল করে দাও। তাহমিদ অভিক, রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু চিরকালই তুই আমাদের খাওয়া খাবো। না, কিছু হয়নি তো। আচ্ছা, বন্ধু, শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছি, তাই? হ্যাঁ, ছেড়ে একদম ছেড়ে নি, আগুনে জ্বালা উচিত। কি করে ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে তো। আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরে সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোনাবে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা বুঝতে হবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে কেন না? সেটাই। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য।
জি, আপনার নাম? জি, আমি রৌনক।